আসসালামু আলাইকুম। যারা এইচপির ব্র্যান্ড পিসি খুঁজতেছেন, আজকের ভিডিওটা তাদের জন্যই। কারণ ব্র্যান্ড পিসিটা হচ্ছে গেমিং পিসি না, অফিসিয়াল পিসি। যারা রাফ অ্যান্ড টাফ ইউজ এবং অনেক রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য যে পিসিটা মূলত খুঁজে থাকেন বা নিয়ে থাকেন, অফিসিয়াল, পার্সোনাল, এন্টারপ্রাইজের অফিস, যে কোনো অফিসের জন্য, সেই ইউজারদের জন্য আজকে এই ভিডিওটা। যারা ব্র্যান্ড পিসি খুঁজতেছেন এবং এইচপি ব্র্যান্ডের, মূলত ভিডিও তাদের জন্য। আমি জালিস মোহাম্মদ কম্পিউটার প্ল্যানেটের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সো ভিউয়ার্স, আজকে যেই প্রোডাক্টটা নিয়ে আলোচনা করছি হলো এইচপি ব্র্যান্ডের ব্র্যান্ড পিসি Core i5-এর। এটার আনবক্সিং করব এবং কি কনফিগার আছে পিসিটা সেটা আপনাদেরকে জানাবো, এবং এই পিসি দিয়ে আপনারা কে কোন ধরনের কাজ করতে পারেন তারা আপনারা বুঝে নিতে পারবেন সহজে। সো ভিউয়ার্স, বেশি দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তবে যাওয়ার আগে একটা অনুরোধ থাকবে, আপনারা যারা আমাদের ভিডিওতে আগে থেকেই সাবস্ক্রাইবার আছেন, তারা তো আছেনই, যারা নেই খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আর বেল আইকনটা ক্লিক করে রাখুন, যাতে ভবিষ্যতে নতুন নতুন প্রোডাক্টের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে নিয়ে আসতে পারি। সো ভিউয়ার্স, আমরা এইচপি ব্র্যান্ডের i5 ব্র্যান্ড পিসিটা আজকে আপনাদের দেখাচ্ছি, যেটার মডেল হচ্ছে HP 280 Pro G9। এটা হচ্ছে এইচপি ব্র্যান্ডের 12th জেনারেশন i5 ব্র্যান্ড পিসি। দেখি ব্র্যান্ড পিসি কি দিচ্ছে। ব্র্যান্ড পিসিটাতে আমরা পাচ্ছি অবভিয়াসলি ব্র্যান্ডের একটা কিবোর্ড, স্লিম কিবোর্ডটা অবভিয়াসলি অনেক স্লিম করেছে, ঠিক আছে, এইচপি ব্র্যান্ডের এটা কিবোর্ড। তারপরে থাকতেছে আমাদের এটা হচ্ছে ইউজ মাউস এইচপি ব্র্যান্ডের, ঠিক আছে, আর পাওয়ার কেবল, ঠিক আছে, দুটো পাওয়ার কেবল দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের HP Pro 280 G9 12th জেনারেশন Core i5 ব্র্যান্ড পিসি। এটাতে আপনি যে Core i5 প্রসেসরটা পাচ্ছেন সেটা হচ্ছে 12500 সিরিজের প্রসেসর, যেটার বেস ফ্রিকোয়েন্সি হচ্ছে 3 GHz আর ম্যাক্সিমাম টার্বো ফ্রিকোয়েন্সি হচ্ছে 4.6 GHz, ঠিক আছে। এটার ভিতরে যে প্রসেসরটা দেওয়া আছে, এবং এটা প্রসেসরটা হচ্ছে 6 কোর প্রসেসর, 12 থ্রেডের প্রসেসর এবং 18 MB CPU ক্যাশ মেমোরি, ঠিক আছে। এটা যে মাদারবোর্ড চিপসেট, ইন্টেল 670 চিপসেটের মাদারবোর্ড এটা, ঠিক আছে, ইন্টেল 670 চিপসেটের মাদারবোর্ড। আর এটার ভিতরে মেমোরি আছে, মেমোরি বলতে আমরা বলছি র্যাম, সেটা হচ্ছে 8GB DDR4 র্যাম আছে 3200 বাসের। আর এটার সাথে আপনি যদি এক্সপ্যান্ড করতে চান র্যাম, সেটা আপনি করতে পারবেন, ঠিক আছে। দুটো র্যাম স্লট আছে, একটাতে 8GB দেওয়া আছে, পরবর্তীতে আপনি যদি এক্সপ্যান্ড করতে সেটা করতে পারবেন। এরপর আসেন এটাতে স্টোরেজ হচ্ছে 1 TB হার্ড ডিস্ক, 7টা 1 TB হার্ড ডিস্ক দেওয়া আছে, এবং এটাতে আছে দুটো স্লট হার্ড ডিস্ক। হ্যাঁ, আমরা দুটো স্লটের হার্ড ডিস্ক দেওয়া আছে এটাতে। আপনি একটা হার্ড ডিস্ক আছে, আরও ইচ্ছা হলে আপনি হার্ড ডিস্ক লাগাতে পারবেন, ঠিক আছে। এবং এটাতে আপনার দেওয়া আছে, দেখাচ্ছি, এই যে ব্র্যান্ড পিসির ভিতরে যে থাকে, এটা প্রসেসর, ওটা হার্ড ডিস্ক, র্যামের কথা তো বললামই আমরা আছে, ঠিক আছে। আপনি এটাতে আরও হার্ড ডিস্ক একটা লাগাতে পারবেন। আর এটাতে আছে আপনার SSD স্লট তো অবশ্যই আছে, NVMe স্লট আছে। এটাতে আপনি NVMe স্লট লাগালে কি হবে, আপনার পিসি যে অপারেটিং সিস্টেমটা যে বুস্ট আপটা করেন ফাস্ট, সেটা আপনি এটাতে পাবেন। শুধু এটাতে না, যে কোনো ব্র্যান্ড পিসি বা ল্যাপটপে, এখনকার ব্র্যান্ড পিসি ল্যাপটপে NVMe স্লটটা দিয়েই আসে। আপগ্রেড ল্যাপটপ ব্র্যান্ড পিসি যেটা হোক, এই ব্র্যান্ড পিসিতেও আমাদের আপগ্রেড ব্র্যান্ড পিসি যেহেতু এটাতে NVMe স্লট আছে, এটাতে আপনি একটা SSD লাগালেই পারফরমেন্সটা অনেক বেটার পাবেন। তো SSD যেহেতু নাই, এটা প্রাথমিকভাবে হার্ড ডিস্ক র্যাম দিয়ে আসতেছে, ঠিক আছে। আর এটা যে গ্রাফিক চিপসেট হচ্ছে ইন্টেল USD 770 সিরিজের গ্রাফিক্স কার্ড, এটাতে বিল্ট ইন দেওয়া আছে ইন্টেলের USD, ঠিক আছে, ইন্টেলের USD গ্রাফিক্স কার্ড বিল্ট ইন দেওয়া আছে। এবং এটাতে একটা প্লাস পয়েন্ট দেখেন, এটাতে কিন্তু ডিভিডেটর আছে, ঠিক আছে। HP এটাতে ডিভিডেটর আছে, অনেকে ডিভিডেটর খুঁজে, এখন সাধারণত ল্যাপটপ বা ব্র্যান্ড পিসি ডিভিডেটর খুব কমই আসে, তো HP এটাতে ডিভিডেটর আছে, ঠিক আছে, ডিভিডেটর সহ। এখন আসেন এটাতে পোর্টগুলো কি। এটা যেমন সামনে একটা পাওয়ার পোর্ট, ঠিক আছে, এটা হেডফোন কম্বো পোর্ট, ঠিক আছে। 1 2 3 4 5 6টা ইউজ পোর্ট আছে ফ্রন্ট প্যানেলে, সামনে 6টা ইউজ পোর্ট, প্লাস হলো সামনেরটা হলো এই ডিজাইন 12 জেনারেশন Core i5। আর এখন আসেন পিছনে আমরা দেখি কি কি আছে। এটাতে পিছনে আছে হেডফোনের পোর্ট আছে, ঠিক আছে, VGA পোর্ট আছে, HDMI আছে,
ঠিক আছে। ল্যান্ড পোর্ট, গিগাবিট ল্যান্ড পোর্ট, ইউএসবি 3 পোর্ট আছে, ঠিক আছে। এটা প্যারালাল পোর্ট। এর সাথে সাথে ব্র্যান্ড পিসিতে কি পাচ্ছেন, এটাতে ওয়াইফাই এবং ব্লুটুথ পাচ্ছেন এই ব্র্যান্ড পিসিতে, এবং এর সাথে কিন্তু উইন্ডোজটা ফ্রি আসে, ফ্রি ডস। দ্যাটস মিন আপনি এটাতে উইন্ডোজ 10, উইন্ডোজ 11 যেটা হবে সেটা ইউজ করতে পারেন, নো টেনশন, কোনো সমস্যা নেই। এবং এটার সাথে আপনি পাচ্ছেন 3 বছরের ওয়ারেন্টি। সো ব্র্যান্ড পিসিটা যেহেতু আপনি ইউজ করবেন, ব্র্যান্ড পিসিটা ইউজ করার উদ্দেশ্যই হচ্ছে আপনার অফিস অথবা আপনার পার্সোনাল ইউজে যে কাজগুলো করবেন স্মুথলি এবং রাফ অ্যান্ড টাফ 24 ঘন্টায় আপনি যাতে ইউজ করতে পারেন। সো এইচপির ব্র্যান্ড পিসি নিয়ে সম্বন্ধে বলা লাগে না। এইচপি হচ্ছে আপনার আমেরিকান ব্র্যান্ড এবং অ্যাসেম্বলটা চায়না হয়ে থাকে। সো এর যে কোয়ালিটি সম্পর্কে আসলে বলার কিছু রাখে না। সো এটা 3 বছর ওয়ারেন্টি পাচ্ছেন। আর এটার সাথে আমরা মনিটর এই জন্য দেখাচ্ছি না, এক একজন 1 ইঞ্চি মনিটর ইউজ করতে পারেন। কেউ হয়তো 19 ইঞ্চি, কেউ হয়তো 22 ইঞ্চি, 24 ইঞ্চি, 27 ইঞ্চি। সো আপনি যে মনিটর ইউজ করেন না কেন টেনশন নেই, আপনার সব মনিটর এটাতে সাপোর্ট করবে। সো আমরা শুধু এই ব্র্যান্ড পিসটা দেখাচ্ছি, ব্র্যান্ড পিসের স্পেসিফিকেশন কি এবং আপনার অফিসিয়াল যত কাজ আছে সব ধরনের কাজ এটা করতে পারবেন। যেমন এই ব্র্যান্ড পিসগুলো মূলত বেশিরভাগ ইউজার দেখবেন, কখনো হাসপাতালে দেখবেন, কোনো কাস্টমার কেয়ারে দেখবেন, কোনো অফিসে, ব্যাংকে, সব জায়গাতে বেশিরভাগই ব্র্যান্ড পিসি ইউজ করা হয়। কারণ ব্র্যান্ড পিসটা একটা প্লাস পয়েন্ট হচ্ছে আপনার সবটা একসাথে আসে, যে কোনো ব্র্যান্ডে হোক, সেটা এইচপি হোক, ডেল হোক, লিনোভো হোক, আসুস হোক, অ্যাসার হোক, সব ব্র্যান্ড পিসির চেষ্টা করে তারা ব্র্যান্ড পিসতে ওই কোম্পানির সব কম্পোনেন্ট রেখে বাজারে নিয়ে আসার চেষ্টা করে। এবং ব্র্যান্ড পিসিটা আপনার রিলায়েবল এই জন্য যে যারা অফিসের কাজের জন্য ইউজ করতে চান, তার ক্লোন পিসটা নিয়ে ব্র্যান্ড পিসি নিয়ে ইউজ করতে পারেন। সো ওই হিসেবে আপনাদের অবভিয়াসলি ব্র্যান্ড পিসিটা অফিসের কাজের জন্য বেস্ট। কোনো গেমাররা কিন্তু আবার চিন্তা ভাবনা করবেন না যে আপনি ব্র্যান্ড পিসি নেবেন। গেমারদের জন্য আসলে ব্র্যান্ড পিসি না। এটা যে পাওয়ার সাপ্লাই 180 ওয়াটের অরিজিনাল পাওয়ার সাপ্লাই, এটা হলো পাওয়ার সাপ্লাই, ব্র্যান্ড পিসি পাওয়ার সাপ্লাই, ঠিক আছে। সো সব বিবেচনা করলে আপনারা এই ব্র্যান্ড পিসি দিয়ে আপনাদের অফিসিয়াল যত ধরনের কাজ আছে, এটা আপনার পার্সোনাল ইউজ, মিড রেঞ্জের অফিস ইউজ, এন্টারপ্রাইজ লেভেলের অফিস ইউজ, সব ধরনের অফিসে আপনারা এই ব্র্যান্ড পিসটা নিয়ে ইউজ করতে পারেন এবং রাফ অ্যান্ড টাফ অফিসের কাজের জন্য ইউজ করে আপনাদের কাজ শুরু করতে পারবেন। এই ব্র্যান্ড পিসে কী কাজ হবে? অফিসের কাজ হবে, গ্রাফিক্স কাজ হবে, সব কাজই হবে। কিন্তু এডিটিংয়ের কাজ কিন্তু এই ব্র্যান্ড পিসির উপর নির্ভর করে না। এডিটিং কাজের জন্য কখনো ব্র্যান্ড পিসি না। আপনি গ্রাফিক্স কাজ করছেন, ইনস্টল ফটোশপ, ওকে ডান। অফিসের কাজ, ডাটা এন্ট্রি বা অফিসিয়াল সব ধরনের কাজ, সফটওয়্যার কাজ মানে ডান, নিঃসন্দেহে আপনি কাজ করতে পারবেন। সো এই বিবেচনা করলে আপনার ব্র্যান্ড পিসিটা অবশ্যই অফিসের জন্য বেটার। সো আশা করি এই ব্র্যান্ড পিসিটার আপনারা স্পেসিফিকেশন সম্বন্ধে জানতে পেরেছেন। আমরা এটার আনবক্সিং করে দেখালাম এবং কী ধরনের কাজ করতে পারবেন এবং এই ব্র্যান্ড পিসিতে কী কম্পোনেন্ট দেওয়া আছে সেই জিনিসগুলো আপনার সামনে তুলে ধরতে পেরেছি, যারা আপনারা এই ভিডিওটা দেখে কিছু হলে আপনার ব্র্যান্ড পিসির সঙ্গে ধারণা আসতে পারেন। আমাদের মাল্টিপ্ল্যান শোরুম, মাল্টিপ্ল্যান হচ্ছে ঢাকা নিউ এলিফ্যান্ট রোড, মাল্টিপ্ল্যান সেন্টার লেভেল 4 অথবা লিফটে 4 কম্পিউটার প্ল্যানেটে এসে আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটা পারচেস করতে পারবেন। অথবা ঢাকার বাইরে থেকেও আপনারা যারা পারচেস করছেন তারা আমাদের সাথে যোগাযোগ করলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টটা নিতে পারবেন। সো আমাদের কাছে আইটি সেক্টরের, আইটি রিলেটেড সব ধরনের প্রোডাক্টে আপনারা সাপোর্ট পাবেন। যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের এই শোরুমে চলে আসুন অথবা আমার সাথে যোগাযোগ করুন সব ধরনের প্রোডাক্টের ইনফরমেশনের জন্য। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই ভিডিওটা থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে। তো নেক্সট টাইমে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হবো। তবে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।